হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 8-এর সুষম বহুভুজের অঙ্কগুলো। কষে দেখি 20.2। দেখো, তোমরা এই ছবিগুলো দেখো। এটা একটা ত্রিভুজের ছবি, এটা চতুর্ভুজ, পঞ্চভুজ, এরও চতুর্ভুজ। তো আমরা দেখো একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জানি এই একটা ত্রিভুজ, এটাকে বলছি আমরা ত্রিভুজ। তো ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি? না 180 ডিগ্রি, যেটাকে আমরা বলবো দুই সমকোণ। কারণ এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি, তা দুই সমকোণ 2 × 90 ডিগ্রি। তো যাই হোক, 2 নম্বর, যদি আমরা চতুর্ভুজ বলি, মানে যে চারটে বাহু আছে, চতুর্ভুজ। তো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত আমরা জানি? না 4 সমকোণ বা 360 ডিগ্রি যদি বলি, 360 ডিগ্রি সমান 4 × 90 ডিগ্রি, তার মানে কত? 4 লং 4 সমকোণ। তাহলে দেখো, ত্রিভুজে 3টে বাহু বলে তার 2 সমকোণ হলো, চতুর্ভুজের 4টে বাহু হলে 4 সমকোণ। তাহলে আমি যদি বলি পঞ্চভুজের মানে যার ছবিটা আমি এরকম দিতে পারি, এটা দিতে পারি পঞ্চভুজ, 1 2 3 4 5টা বাহু। তাহলে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত হবে? তাহলে কি আমরা এটা 5 × সমকোণ বলবো? না, তখন আমরা একটা সূত্রের সাহায্য নেব। সেই সূত্রটা কি? সূত্রটা হলো সেটা যে 2 × n-2 × সমকোণ বা 90 ডিগ্রি। এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রে বার করতে পারি, আবার ত্রিভুজের ক্ষেত্রেও বার করতে পারি। দেখো, তাহলে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি মানে 5টা কোণের, এই n মানে হলো বাহু সংখ্যা, n মানে হচ্ছে, এখানে n মানে পঞ্চভুজ, তাহলে 5। তাহলে দেখো, এখানে আমরা 2 × n-2 × 90 ডিগ্রি, তার মানে কত? তাহলে 2 গুণিতক 2 × 5 বিয়োগ 2 গুণিতক 90 ডিগ্রি। তারপর দেখো 2 গুণিতক কত? 3 হবে ইন্টু 90 ডিগ্রি, তার মানে কত? 3 2 6, 6 সমকোণ, অর্থাৎ 6 লং 54, 540 ডিগ্রি। তাহলে এটা হলো সুষম একটা পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি হলো 540 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা চতুর্ভুজটাও নির্ণয় করতে পারি। দেখো, আমার এই 2 নম্বরটা দেখো, আবার আমরা যদি বের করি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হবে? না দেখো, ওই সূত্র দিয়ে যদি আমরা করি 2 × n-2 × সমকোণ বা 90 ডিগ্রি, 2 × তাহলে n এর মান কত? 4, এর মানে 4টে বাহু, তাহলে 4 বিয়োগ 2 × 90 ডিগ্রি। তাহলে 2 × 4 থেকে 2 বিয়োগ করো, 2 আসবে, × 90 ডিগ্রি সমান 2 2 4, 4 লং 36, 360 ডিগ্রি। দেখো, সেই একই মিলে গেল 360 ডিগ্রি বা 4 সমকোণ, 4 × 4 সমকোণ। যাই হোক, তো আমরা এটা বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এই সূত্র দিয়ে আমরা আরও অনেক কিছু, যে কোনো পঞ্চভুজ, ষড়ভুজ যা বলা যাবে সবই এই সূত্র দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে? এবার দেখো, আমরা যে সূত্রটা আমরা দিয়ে অঙ্ক করলাম, সেই সূত্রের প্রমাণটা হচ্ছে এইটাই, উপপাদ্য 12। এই উপপাদ্যটা তোমরা পরীক্ষার সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সবাই করবে, এটা পরীক্ষায় আসবে। দেখো কি বলছে, আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি n সংখ্যক বাহু বিশিষ্ট
বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপ সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। তো এখানে দেখো ছবিটা আছে, এইভাবে অনেক কিছু করতে, তুমি তোমার মতো ছবি এত বড় না করেও ছোট করা যেতে পারে। যেমন ধরি আমরা যদি ছবিটা যদি এভাবে করি, দেখো ছবিটা যদি এইভাবে এই 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 এইভাবে আমরা ছবি নিতে পারি। ধরো এই বি সি ডি ই এফ, অর্থাৎ আমাদের চতুর্ভুজের থেকে আর বেশি বাহু হলেই হবে। যাই হোক, তোমরা প্রমাণটাই বই থেকে করবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো, তারপর অঙ্কগুলো করছি। তাহলে কি আমাদের টার্গেটটা কি, যে এই যে একটা সুষম বহুভুজ তৈরি হলো, এই বহুভুজটার প্রতিটা অন্তঃকোণ মানে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই সমস্ত অন্তঃকোণগুলো মানে ভেতরের যে কোণগুলোর সমষ্টি হলো 2 × n-2 ইন্টু সমকোণের সমান মানে 90 ডিগ্রি। তাহলে প্রথমে এই ছবিটা আঁকার পর বলছি, ধরি এ বি সি ডি ই এফ জি এইচ একটা এন বাহু বিশিষ্ট, এন মানে কি, এনের মান হচ্ছে 2 3 4 5 6 অনেক কিছু হতে পারে। তাহলে একটি এন বাহু বিশিষ্ট বহুভুজ, এনের মান 2 3 4 5 6 7 8 অনেক কিছু হতে পারে। প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে, এখানে লিখবে তোমরা, প্রমাণ করতে হবে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। এটা গেল প্রামাণ্য। অঙ্কন, অঙ্কনটা কি না, এ সি এ ডি এ ই এ এফ এ জি কর্ণগুলি আঁকা হলো। প্রমাণটা কি দেখো, এ বিন্দু থেকে বহুভুজের কৌণিক বিন্দু যথা সি ডি ই এফ জি যুক্ত হওয়ার ফলে এসি এডি এই এফ এবং এজি কর্ণগুলি উৎপন্ন হয়। এটা এইভাবে তোমরা ভাগ করে দেবে। এখানে বলা হয়েছে কর্ণগুলি অঙ্কন হওয়ার ফলে, এটা না করে তোমরা লিখবে এইচ বা এ জি, যদি এটা ধরো তাহলে এইচ হবে, তা নাহলে এটা বলতে হবে না, এ জি কর্ণগুলি উৎপন্ন হয়। ইহাতে দাঁড়িয়ে দিয়ে লিখবে, ইহাতে n-2 সংখ্যক, n-2 মানে কি দেখো, খেয়াল করো এখানে বাহু কটা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা যদি বাহু হয়, আর ত্রিভুজ কটা হয়েছে কর্ণগুলো আঁকার ফলে 1 2 3 4 5 6, তাকে 8টা বাহু ত্রিভুজ হলো ভিতরে 6টা, তা আমার 2 কম। তাই বলছে যে কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে, মানে যা বাহু হবে তার থেকে 2 কম ত্রিভুজ। এইবার বলছে অতএব এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি n-2 সংখ্যক সমষ্টি সমান সমান n-2 মানে কি, যা বাহু তাতে 2 কম, তাহলে n-2 6টা হচ্ছে অ্যাকচুয়ালি, সেটাকে যাই হোক না কেন আমরা সেটা বলবো n-2। n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলি সমষ্টি, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণটা এই কোণ এই কোণ, এই ত্রিভুজের এইটা এইটা এইটা, এই ত্রিভুজের এইটা এইটা এইটা, এই ত্রিভুজের এইটা 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 এটা এটা এবং এই ত্রিভুজের এইটা এটা এটা, অর্থাৎ এই ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হলো এই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, তাই না? আচ্ছা, তাহলে এইবার আমরা জানি ত্রিভুজের 3 কোণের মান 2 সমকোণ, তাহলে আমরা দিচ্ছি n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি লিখলাম। এইবার n-2 ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, মান 2 সমকোণ, তো সেখানে লিখব ইন্টু 2 সমকোণ, তাহলে অতএব 2টা এখানে চলে এসো, 2 × n-2 সমকোণ, তাহলে এইটাই তোমরা লিখবে প্রমাণিত, অর্থাৎ দিয়ে তোমরা ছেড়ে দেবে। ঠিক আছে, এবার আমরা এর অঙ্কগুলো আমরা করছি দেখো। এবার দেখো, এবার একটা সূত্র তোমরা দেখো, অনেক সময় অঙ্ক আসে যে n বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে, অর্থাৎ একই দিকে বর্ধিত করলে যে বহিকোণ উৎপন্ন হয়, যে বহিকোণ
বহিকোণগুলি উৎপন্ন হয় তাদের সমষ্টি সবসময় 360 ডিগ্রি। দেখো মনে করো ধরো এই একটা বহুভুজ তার এটা 6টা বাহু আছে। তো আমরা বাহুগুলো একই দিকে বর্ধিত করছি। দেখো এদিকে বাড়ালাম, এই বাহুটা এদিকে বাড়ালাম একই দিকে, এটা এদিকে বাড়ালাম, এটা এদিকে বাড়ালাম, এটা এদিকে বাড়ালাম, এটা এদিকে বাড়ালাম। তাতে করে এই যে বহিকোণগুলো তৈরি হলো, এই বহিকোণগুলোর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বাহু, তার 6টা বহিকোণ হবে। এই 6টা বহিকোণের মান কিন্তু সবসময় 360 ডিগ্রি হবে। এটা মনে রাখবে, এটা একটা এটা অঙ্কের মধ্যে চলে আসে, ঠিক আছে। অর্থাৎ 360 ডিগ্রি বা 4 সমকোণ অনেক সময় চলে আসে যে একটি বহুভুজের বাহুগুলি একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিকোণগুলির মান কত, তখন বলবে সেটা 4 সমকোণ, ঠিক আছে। দেখো এবার আমরা 3 নম্বর। দেখো আমরা এতক্ষণ যে জিনিস পড়লাম সেটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, এবং চতুর্ভুজের পরে যখন পঞ্চভুজ বলবো বা ষড়ভুজ, সেগুলোকে আমরা বহুভুজ বলবো। তাহলে যে ভুজের ক্ষেত্রে 4টে একাধিক বাহু থাকে তাকে আমরা বলছি আমরা বহুভুজ। 4-এর বেশি বা 4টের বেশি বাহু থাকে তাকে আমরা বহুভুজ বলবো। কিন্তু সুষম বহুভুজ কাকে বলবো? সুষম বহুভুজ হলো যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের পরিমাপ সমান, তাকে সুষম বহুভুজ বলে। তো তাহলে একটা উদাহরণ দেখা যাক। সুষম বহুভুজ, দেখো এটাকে আমাদের দেখো সুষম বহুভুজ, অর্থাৎ এর প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণও সমান। দেখো এবার যদি আমাকে বলে যে সুষম ত্রিভুজ কাকে বলবো, তাহলে সুষম ত্রিভুজ যদি বলা যায় তাহলে আমরা কি বলবো, সেটা কি সমবাহু ত্রিভুজ। কেন না, সমবাহু ত্রিভুজের দেখো 3টে বাহু সমান, ধরো এ বি সি, অর্থাৎ এ বি সমান সমান বিসি সমান সমান এসি, অর্থাৎ 3টে বাহু সব সমান। ধরো এটা 5, এটাও 5, এটাও 5, এবং প্রত্যেকটা কোণ সমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু সমান ও প্রতিটা অন্তকোণের মানও সমান তাকে বলবো সুষম ত্রিভুজ। ঠিক তেমনি 5 নম্বর, সুষম যদি বলা হয় চতুর্ভুজ কাকে বলবো? সুষম চতুর্ভুজ একমাত্র হলো বর্গক্ষেত্র। কেন না, বর্গক্ষেত্রে দেখো একটা বর্গক্ষেত্র এ বি সি ডি, যার এ বি বাহু 5, বিসি বাহু 5, সিডি বাহু 5 সেমি আর এডি বাহু 5 সেমি। তা দেখা যাচ্ছে 4টে বাহু সমান এবং প্রতিটা কোণ হচ্ছে আমরা জানি 90 ডিগ্রি। তাহলে আমরা বর্গক্ষেত্রকে সুষম চতুর্ভুজ বলতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা ছোট ছোট প্রশ্নগুলো করবে। এইবার দেখো আমরা বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো করা আছে, তবু আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো বইতে দেখো বলছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তকোণ পরিমাপ ও বহিকোণের পরিমাপ লিখে। ধরো n বাহু বিশিষ্ট বহুভুজ, দেখো এখানে 2টো 5 হয়ে গেছে, এটা আমি আমাদের পরপর এটা হচ্ছে বই থেকে। দেখো তো সুষম বহুভুজ, ধরো আমি একটা
বহুভুজ আঁকছি, সুষম বহুভুজ। তো এইটাকে বলা হয় বহিকোণ, এটাকে বলা হয় বহিকোণ। এই পোর্শনটা হচ্ছে বহিকোণ, আর অন্তকোণ হলো এটা হলো অন্তকোণ। তো যদি আমরা নাম্বারিং করি তাহলে এখানে দেখো এ বি সি ডি, এটা ই, এটা ধরো এফ, আর এটা ধরো জি। তাহলে এক্ষেত্রে অন্তকোণ হলো, প্রতিটা অন্তকোণ কত হলো, এ এফ ই একটা অন্তকোণ, এ এফ ই। আর বহিকোণ কোনটা হলো, তাহলে বহিকোণ হলো এই ক্ষেত্রে বহিকোণ কত সমান সমান কোনটা হবে না, ই এফ জি, অর্থাৎ এই কোণটা ই এফ জি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ধরো এন বাহু বিশিষ্ট, মানে এন মানে এখানে 6টা, এই এন বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটা অন্তকোণের মান কত। তো আমরা জানি এই এন বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি কত, সমষ্টি হচ্ছে 2 × n - 2 2 তাহলে আমরা লিখব অতএব বহুভুজের এন বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি কত, 2 × n - 2 × 90 ডিগ্রি বা সমকোণ। তো এন বাহু বিশিষ্ট মানে কি, দেখো এখানে বাহু কটা, 1 2 3 4 5 6টা, তাই n = 6, তাহলে n = 6। তা 6টা বাহু যদি হয়, কোণ কটা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6টা যদি বাহু হলে 6টা কিন্তু কোণ হবে। তাহলে আমার এখানে এই এনটা কোণের মান হলো এত, তাহলে প্রতিটা কোণের মান, অতএব একটি অন্তকোণের মান কত হবে, তাহলে 2 × n - 2 × 90 ডিগ্রি বাই n, অর্থাৎ n মানে ওই কোণের সংখ্যা, এখানে n মানে কোণের সংখ্যা, অর্থাৎ 6টা কোণ বাহু যদি 6টা কোণ হবে, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ কোণের সংখ্যা, অর্থাৎ 2 × n - 2 × 90 ডিগ্রি বাই n, এটা হলো আমাদের প্রতিটা অন্তকোণের মান। এবার আমরা বের করব প্রতিটা বহিকোণের মান। দেখো এখানে দেখো আমাদের প্রতিটা অন্তকোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এই যে বহিকোণের মান প্রতিটা, আমরা জানি এই যখন এক বহিকোণ অন্তকোণটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এই যে পুরো কোণটা কত, 180 ডিগ্রি, অর্থাৎ সরল কোণ, তার মধ্যে এইটা হচ্ছে অন্তকোণ, বাকিটা বহিকোণ। কিন্তু আমরা জানি যে বহুভুজের বাহুগুলো যদি একই দিকে বর্ধিত করা যায়, তাহলে উৎপন্ন যে বহিকোণ তৈরি হবে, এই সমস্ত বহিকোণগুলোর মান হলো 360 ডিগ্রি। তার অর্থে সমস্ত এন বাহু বিশিষ্ট বহুভুজের সমস্ত বহিকোণগুলির সমষ্টি কত না, 360 ডিগ্রি। এটা আমরা আগের প্রথম দিকে পেয়েছি বা বলেছি। তাহলে প্রতিটা অন্তকোণ মান কত, তো এন বাহু বিশিষ্ট বহুভুজ হয়, তা এন যদি 6 হয়, দেখো বহিকোণও 6টা হবে। দেখো এখানে বাহু 6টা, আর বহিকোণ 1 2 3 4 1 2 3 4 5 6, তাহলে আমার 6টা, তাহলে অতএব একটি বা প্রতিটি একটি বহিকোণের মান কত না, 360 ডিগ্রিকে আমরা বাহু সংখ্যা n দিয়ে ভাগ করব, এত। তাহলে এটা হলো আমরা একটি বহিকোণের মান, এই সূত্রটা। আর অন্তকোণের মান আমরা পেয়েছি 2 × n - 2 90 ডিগ্রি বাই n। এইবার আমরা অঙ্কের দিকে যাচ্ছি। দেখো প্রথমে দেখো একটা অঙ্কটা করা আছে, তবু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বলছে একটি বহুভুজ এঁকেছি যার বাহু সংখ্যা 12, এই বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কত। দেখো বহুভুজের বাহু সংখ্যা 12, তাহলে এখানে দেখো, তাহলে এখানে 6 নম্বর বহুভুজের
ভুজের বাহু সংখ্যা কত? 12, অর্থাৎ n = 12। তাহলে আমাদের কী চাচ্ছে? বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। অতএব বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? না 2 সূত্রটা n-2 × 90 ডিগ্রি। এবার দেখো যে n এর মান কত? 12, তা 2 × 12 - 2 গুণিতক 90 ডিগ্রি সমান 2 × 12 2 বিয়োগ করো, কত হচ্ছে? 10 × 90 ডিগ্রি। তা 10 দুগুণে 20, 20 × 90 ডিগ্রি। তাহলে 9 দুগুণে কত? 18 আর 2 শূন্য, 1800 ডিগ্রি। তার মানে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হলো 1800 ডিগ্রি। এটা আমাদের উত্তর। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করলে অঙ্কগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে?